চিন্তা নেই, দিদি আছে, আপনাদের সম্পত্তি আমি রক্ষা করব। এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কোন বিষয়ে? আপনারা জানেন কিছুদিন আগের সংসদের দুই কক্ষ, লোকসভা রাজ্যসভা উভয়তেই ওয়াকফ সংশোধনী বিল, বিতর্কিত সেই বিল পাশ হয়েছে। তারপরেই সেই বিল রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেই তা আইনে পরিণত হয়েছে। তারপরেই উত্তাল হয়েছে দেশ তথা আমাদের রাজ্য। প্রতিবাদ আন্দোলন চলছে সংখ্যালঘু সমাজের পক্ষ থেকে। এই প্রতিবাদ আন্দোলন অবশ্যই উচিত শান্তিপূর্ণভাবে হওয়া। প্রতিবাদ করতে হবে যাতে অন্যের অসুবিধা না হয়, সরকারি সম্পত্তি যাতে ক্ষতি না হয়, সেই বুঝে প্রতিবাদ করতে হবে, এমনই বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। কিন্তু তিনি আরো বলছেন যে মুখ্যমন্ত্রী রয়েছেন পাশে, সম্পত্তি আপনাদের সম্পত্তি দখল হতে দেব না। আপনারা দেখছেন N24 টিভি, সঙ্গে রয়েছে আমি সাজিদ। বিস্তারিত আলোচনায় আসবো। ওয়াকফ সংশোধনী আইন 2025 এটি সংসদের দুই কক্ষে পাশ হয়ে যাওয়ার পর গত শুক্রবার দুপুর থেকে কিন্তু কলকাতার পার্ক সার্কাস, সেই পার্ক সার্কাসের যে 7 পয়েন্ট মোড়, সেখানে আমরা দেখেছি একের পর এক প্রতিবাদ করেছে বিভিন্ন মুসলিম সংগঠনগুলি। ক্রমে সেই আজ তারপরে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত, এই প্রান্ত থেকে ও প্রান্ত। সেই পরিস্থিতিতেই বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভাটি হচ্ছে জৈন ধর্মের একটি ধর্মীয় সভা। সেখানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ ছিল, তিনি সেখানে গেছেন। তিনি সেখানে বিভিন্ন বক্তব্য রাখার পাশাপাশি এই ওয়াকফ আইন নিয়েও মন্তব্য করেন। তিনি সংখ্যালঘুদের আশ্বস্ত করে বলেন যে দিদি হিসাবে তিনি মুসলিমদের পাশে রয়েছেন, থাকবেন এবং তাদের যে সম্পত্তি তা রক্ষা করবেন। মুখ্যমন্ত্রী ঠিক কি বলছেন? বলছেন, আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে, আপনারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়, সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে, জিও জিনে দো, বাঁচুন আর বাঁচতে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়, আমি বলছি দিদি আছে, দিদি আপনাদের রক্ষা করবে, আপনাদের সম্পত্তি রক্ষা করবে, কেউ উস্কানিতে পা দেবেন না। এই ওয়াকফ বিল সংসদের দুই কক্ষে পাশ হয়ে যাওয়ার 48 ঘন্টার মধ্যেই তাতে কিন্তু সই করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনের গেজেট নোটিফিকেশনেও হয়ে গিয়েছে। তারপর নতুন আইন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সমগ্র সমাজের স্বার্থে, মুসলিম সম্প্রদায়ের স্বার্থে এই চমৎকার আইন প্রণয়নের জন্য আমি দেশের সংসদকে অভিনন্দন জানাই। এখন ওয়াকফের পবিত্র চেতনা সুরক্ষিত হবে, মুসলিমদেরও অধিকার সুরক্ষিত হবে এই আইনের ফলে। কংগ্রেস সহ বিরোধীদের বিধে মোদী এও বলেছেন যে তোষণের রাজনীতি নতুন নয়, স্বাধীনতার সময়ই এই তোষণ বীজ বপন শুরু হয়েছিল। দ্বিজাতি তত্ত্ব সাধারণ মুসলিমদের সিদ্ধান্ত ছিল না, তোষণের রাজনীতির মাধ্যমেই কংগ্রেস ক্ষমতা পেয়েছে, কিছু মৌলবাদী নেতা সম্পদ পেয়েছেন। কিন্তু প্রশ্ন হলো সাধারণ যে মানুষ, অর্থাৎ সাধারণ যে মুসলিম, তারা কি পেয়েছেন? গরিব মুসলিমরাই বা কি পেয়েছেন? উল্টো দিকে ওয়াকফ আইন অসাংবিধানিক এই অভিযোগ করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে কিন্তু কংগ্রেস। ঘটনাচক্রে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতার সময়কার প্রসঙ্গ টেনেছেন। তার কথায় বিভাজন তো আমরা করিনি, সেই স্বাধীনতার সময়ে হয়েছে। কেউ কেউ আপনাদের রাজনৈতিক উদ্দেশ্যে উস্কানি দিচ্ছে, তাতে পা দেবেন না। ভোটের অঙ্কে দেখতে গেলে গত 14 বছর ধরে বাংলায় সংখ্যালঘুদের কিন্তু একচেটিয়া একটা সমর্থন রয়েছে তৃণমূলের দিকে। ক্রমে তা মমতার দলের রাজনৈতিক পুঁজিতেও পরিণত হয়েছে বলা যেতেই পারে। বিজেপি প্রায়ই তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তোলে, মমতা বন্দ্যোপাধ্যায় তা উড়িয়ে দিতে চেয়েছেন। তার কথা, এখানে 33% যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাস করে, আমরা কি করব? তাদের কি বার করে দেব? ওয়াকফ নিয়ে যে যৌথ
সংসদীয় কমিটি গঠন হয়েছিল তাতে তৃণমূল বিরোধিতা করে গিয়েছে ক্রমাগত। আগামী বছর বিধানসভা ভোটের আগে ওয়াকফকে হাতিয়ার করে তৃণমূল যে সংখ্যালঘুদের ভরসার বার্তা দিতে চাইবে তা কার্যত বলার অপেক্ষা রাখে না। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেই দিলেন যে দিদি রক্ষা করবে সংখ্যালঘুদের সম্পত্তি। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, देखिए आप लोगों को दिल में दुख हुआ है वॉकआउट प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। आप लोगों ने ये मैसेज दीजिए कि सबको एक साथ में रह के बचना है, जियो और जीने दो। इसके लिए बेसब्र होने का बात नहीं है। बांग्लादेश का बॉर्डर का सिचुएशन आप देखो, अभी नहीं करना चाहिए था लेकिन हरीडली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है। हमारा ये दिक्कत है कि हमारा इधर में 33% माइनॉरिटीज है, तो हम क्या करेगा, उसको निकाल देगा? कैसे निकाल सकते हैं? ये तो आज नहीं, आजादी का टाइम से है। इतिहास में पहले बांग्ला, पाकिस्तान, बांग्लादेश, इंडिया सब एक साथ में था। आजादी का बाद तो देश टुकड़ा हुआ, लेकिन वो डिवाइड तो हम लोग नहीं किया। हमारा जो लोग नेताजी थे वो टाइम में दे हैव डन इट, वी आर नॉट। हम लोग तो उसका बहुत बाद में जन्म लिया, तो गलती क्यों हमारे ऊपर आएगा? और जो रहेगा उसको प्रोटेक्शन देना हमारा काम है। इसी के लिए आप लोगों को भी कोई आप लोगों को भी पॉलिटिकली उस्काता है, प्रोवोकेटिंग, दैट यू शुड असेंबल एंड लॉन्च ए मूवमेंट। I will appeal to all of you not to do it. Please remember, when Didi is here, Didi will protect you and your property. Don't distrust. Let us trust each and everybody. If we are together, then we can win everything. We can conquer the world.